অমৃতা সরাসরি উপস্থিত হয়েছি লাইভ স্টুডিওতে। আপনারা দেখছেন জীবন সাথী অনুষ্ঠান। জীবন সাথী অনুষ্ঠান শুধুমাত্র যে একটি অনুষ্ঠান নিছক মাত্র আমরা কিন্তু দেখবার চেষ্টা করি বা বুঝবার চেষ্টা করি, শুধু সেখানেই কিন্তু থেমে থাকে না। আমাদের এই অনুষ্ঠানের কন্ট্রিবিউশন কিন্তু নিছক কম কিছু নয়। আপনারা জানেন যে কোনোভাবে খামতি কিন্তু আমরা রাখি না। বছরের পর বছর, দিনের পর দিন, সময়ের পর সময় আমরা কিন্তু অনুষ্ঠানের সঙ্গে পারাপার করার চেষ্টা করি। যথাযথভাবে আপনারা যেভাবে অপেক্ষায় থাকেন এই অনুষ্ঠানে, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আরো আরেকবার কিন্তু আমরা উপস্থিত হয়েছি এবং আপনাদের সঙ্গে সামিল হতে শুরু করে দিয়েছি। আপনারা সকলেই জানেন লাইভ স্টুডিওতে যারা কথা বলতে চাইছেন তারা অবশ্যই কিন্তু লাইভ অনুষ্ঠান, ফোনের অনুষ্ঠানে কথা বলতে পারবেন। এবার বিষয়টি হচ্ছে কার সঙ্গে কথা বলবেন। অবশ্যই আপনারা সকলেই জানেন যে উত্তম শাস্ত্রী মহাশয় তিনি কিন্তু আজও একই নিয়মে আমাদের সঙ্গে উপস্থাপনা করতে চলে এসেছেন এবং যথাযথভাবে তিনি কিন্তু আমাদেরকে আলো দেখাবেন, পথ দেখাবেন এবং তিনি কিন্তু প্রত্যেকটি সমস্যার ত্বরান্বিত করবেন। আমাদের জীবনে অনেক ধরনের সমস্যা থাকে, ওঠাপড়া থাকে বা নিজেদের জীবনে দুঃখ কষ্ট থাকে, সেই সমস্ত কিছুকে লাঘব করার জন্য, মোচন করার জন্য অবশ্যই কিন্তু উত্তম শাস্ত্রী মহাশয় জুড়ি মেরা ভার। এবং এই শাস্ত্রীজি মহাশয় কিন্তু আমাদের কাছে একজন অভিভাবক। তিনি কিন্তু কোথাও আমাদের মাথার উপর ছাতার মতন এবং বটগাছের ছায়া তিনি যেভাবে আমাদেরকে দিয়ে থাকেন সেটা কিন্তু শুধুমাত্র সম্ভবপর হয় তার জন্যই। তিনি একজন তন্ত্র সাধক, মাতৃ সাধক, তন্ত্রগুরু এবং পাশাপাশি জ্যোতিষবিদ। তার জ্যোতিষ চর্চার মাধ্যম দিয়ে তিনি যেভাবে নির্ণয় করেন বা তিনি যেভাবে তার মতন করে পর্যালোচনা করেন বা তন্ত্রের দ্বারা তিনি যেভাবে কথা বলেন বা তন্ত্র মন্ত্রের উন্মেষ ঘটিয়েছেন, বিকশিত করেছেন, উজ্জীবিত করেছেন, সেটা কিন্তু সঠিক মাত্রায় নির্ণয় করছেন বলেই কিন্তু আপনারা তার কাছে প্রাণপণে ছুটে আসেন। তাই শুধুমাত্র যে টিভির পর্দায় বসে আমরা এই অনুষ্ঠান উপভোগ করি বা উপলব্ধি করি তেমনটা কিন্তু নয়। আমরা কিন্তু এই অনুষ্ঠানের সঙ্গে থাকতে ভালোবাসি, অনুষ্ঠানের সঙ্গে আমরা নিরীক্ষণ করার চেষ্টা করি, নির্বাচন করার চেষ্টা করি, অর্জিত জ্ঞান সম্ভারকে আমরা কিন্তু আমাদের মতন করে সেই প্রশিক্ষণের জায়গায় নিয়ে যাই, আমাদের শিক্ষার জায়গাকে মূল্যায়ন করার চেষ্টা করি উত্তম শাস্ত্রীজির হাত ধরে। এবং তিনি যখন আমাদের সঙ্গে থাকেন অবশ্যই কিন্তু আমরা ভালো থাকার চেষ্টা করি এবং আমাদের জন্য কিন্তু তিনি রাতকে দিন করে দেন, দিনকে রাত করে দেন। তিনি কিন্তু অহর্নিশি পরিশ্রম করেন শুধুমাত্র আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য। এইভাবেই কিন্তু তার গড় হাজির, এইভাবেই তার অনবদ্য সৃষ্টিশীল কাজের মাধ্যম দিয়ে আমরা কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং এগিয়ে যাওয়ার প্রেরণা পাই। এবার চলে আসবো যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, প্রচুর কিন্তু নানান রকম তান্ত্রিকরা কিন্তু আশেপাশে রয়েছেন যারা হয়তো গজিয়ে উঠেছে চতুর্দিকে। সেখানে কিন্তু অযথা ছুটবেন না, আপনাদের সময় নষ্ট, অর্থনাশ করবে এবং বিচলিত হয়ে উঠবেন। তাই একজন ভালো তান্ত্রিকের কাছে, ভালো একজন জ্যোতিষবিদের কাছে তার পরামর্শ নেওয়াটা ভীষণভাবে দরকার। দিনের পর দিন তিনি যেভাবে আপনাদেরকে পরিষেবা দিয়ে আসছেন সেই মানুষটির কাছে, সেই ব্যক্তিত্বের কাছে যাওয়াটা কিন্তু আমাদের কাছে একটা অনবদ্য বিষয় এবং সেই মানুষটির কাছে কিন্তু আমরা অবশ্যই যেতে চাইবো। তার জন্য বলবো যে যারা অনুষ্ঠান দেখছেন অবশ্যই কিন্তু অনুষ্ঠানে পার্টিসিপেট করতে চলে আসুন, মন খোলাসা করে কথা বলুন, কোথায় আপনার সমস্যা রয়েছে সেই সবটাই কিন্তু তিনি ত্বরান্বিত করবেন, সমাধানের সূত্র নিয়ে আসবেন। এবং সামনেই কিন্তু 5ই জুন ফলহারিণী অমাবস্যা 7:15 সন্ধ্যাবেলায় তিনি কিন্তু তার মতন করে হোম যজ্ঞ, ক্রিয়াকলাপ, পূজা আচার নিষ্ঠা মেনে তিনি করতে শুরু করে দেবেন। যারা যারা আপনারা উপস্থিত হতে চাইছেন এবং জীবনের প্রত্যেকটি জায়গায় গ্রহ নক্ষত্রের প্রভাব যদি কুপ্রভাব থেকে থাকে সেই সমস্ত কিছুকে তিনি যেভাবে তার ত্রুটি বিচ্যুতির মাধ্যম দিয়ে তিনি আপনার প্রয়োজন মতন আপনাকে উন্মেষ ঘটানোর চেষ্টা করবেন সেটা কিন্তু তিনি করে থাকেন। এবং পাশাপাশি আমাদের জীবনে অনেক ধরনের যোগ থাকে, যেমন কালসর্প যোগ, মাঙ্গলিক যোগ, ভৌমদোষ বা হয়তো এমনও দেখা যায় যে গুরুচণ্ডালী দোষ বা একাধিক যোগের সাক্ষাৎ কিন্তু আমরা হয়ে থাকি। সেই সাক্ষীকে রেখে তিনি যেভাবে আমাদেরকে পথ চালনা করবেন বা তার পরিকল্পনা মাফিক আমাদেরকে সুস্থ জীবন দেবেন তার জন্য আমরা অপেক্ষায় থাকি। বুকিং নাম্বারটা সংগ্রহ করবেন 9836620050, এছাড়া 9836998599। তার সংক্ষিপ্ত পরিচয়পত্র দিয়ে শুরু করবো। তিনি হলেন জ্যোতিষ ও তন্ত্র জগতের উজ্জ্বল নক্ষত্র, বর্তমানে সর্বাধিক জনপ্রিয় মাতৃসাধক, তারাপীঠ ও কামাখ্যা সিদ্ধ শ্রী উত্তম শাস্ত্রী। প্রত্যেক সোমবার দুপুর 2টা থেকে 12টা থেকে 2টো নিজ বাড়ি বেহালাতে পাচ্ছেন, প্রত্যেক মঙ্গলবার বিকাল 4টা থেকে রাত 8টা হাওড়াতে পাচ্ছেন, প্রত্যেক বুধবার দুপুর 2টো থেকে সন্ধ্যা 6টা নিজ বাড়ি বেহালাতে পাচ্ছেন, প্রত্যেক বৃহস্পতিবার বিকাল 4টা থেকে রাত 8টা কালীঘাটে পাচ্ছেন, প্রত্যেক শুক্রবার বিকাল 4টা থেকে রাত 8টা আপনারা পাচ্ছেন সোদপুর, প্রত্যেক শনিবার বিকাল 4টা থেকে রাত 8টা মেচেদা, প্রত্যেক রবিবার দুপুর 12টা থেকে সন্ধ্যা 7টা নিজ বাড়ি বেহালা। আর কোনো কথা নয়, তিনি অবশ্যই আমাদের সঙ্গে রয়েছেন। চলুন আমরা শুরু করে দিই এবং অবশ্যই তাকে আহ্বান জানাই আমাদের অনুষ্ঠানে। নমস্কার। প্রণাম প্রণাম জানাই পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা ই পরমং তব পিতরি পিতি মা পুণ্য প্রিয়ন্তে সর্বদেবতা। প্রণাম জানাই জননী জন্মভূমিস্থ স্বর্গাদপি গরিষি। প্রণাম জানাই ঠাকুর শ্রী শ্রী রাম ও কৃষ্ণ পরমংশদেব। প্রণাম জানাই বিশ্ব জননী জয়তু মা সারদা মুনিকে। আমাদের যে বিশ্ব জননী জয়তু মা সারদা দেবী, শতকোটি প্রণাম। এবং আমার অগণিত শিষ্য ভক্ত সুমানাদের জন্য রইল আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, ভালোবাসা। সে ছোট্ট বোন অমৃতা, তার জন্য আমার একরাশ আন্তরিক প্রীতি, অভিনন্দন, ভালোবাসা। এবং আমি আজকে যে প্রোগ্রামটা যে করতে চলেছি বা করছি, আজকে প্রোগ্রামটা বিশেষ কারণ এবং বিশেষ তাৎপর্যপূর্ণটা কি আপনারা জানেন। আগামী 5ই জুন অর্থাৎ বুধবার সন্ধ্যা 7টা 15 মিনিট গতে
সেই মোক্ষম যোগ যেটা 1856 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে ফলহারিণী কালিকা পুজো ষোড়শী রূপে পুজো করেছিলেন। 1856 খ্রিস্টাব্দে এই ফলহারিণী কালিকা পুজো অমাবস্যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তার স্ত্রীকে ষোড়শী রূপে মাতৃজ্ঞানে পুজো করেছিলেন। এই অমাবস্যা যেটা 5টা অমাবস্যা পায় দীপান্বিতা কালিকা পুজো, সেই দীপান্বিতা কালিকা পুজোর যে মাহাত্ম্য, যেটা শ্যামা পূজা কালিকা পুজো বলি, সেই কালিকা পুজো দীপাবলি সেই তারাপীঠ কামাখ্যা যে আমরা ভবতারিণী মন্দির কালীঘাটে দেখি, সেই হচ্ছে ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা। এই অবস্থায় কি বলছে, একটা ফল দান করলে আপনার জীবন বদলে যাবে। আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন সংবাদ বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বুঝিয়ে বলে দিয়েছি যে একটা ফল দান করলে আপনার জীবন বদলে যাবে। এই ফলহারিণী কালিকা পুজো অমাবস্যায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ষোড়শী রূপে পুজো করেছিলেন মা সারদা দেবীকে। ফল দিয়ে দেখতে পাচ্ছেন ছবিটা দুর্লভ ছবি, এই ছবিটা দুর্লভ ছবি। ঠাকুর রামকৃষ্ণ মাকে বসিয়ে ধূপ দীপ নৈবেদ্য ফলাহার দিয়ে ফল দিয়ে পুজো করে এবং ঠাকুর কৃপা লাভ পেয়েছিলেন মা ভবতারিণী। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব কৃপা লাভ করেছিলেন মা ভবতারিণী। অনেক তথ্য অনেক ব্যাখ্যা আছে ফলহারিণী অমাবস্যায়। সেই পূর্ণ যোগ পূর্ণ লগ্নে বুধবার 7টা 15 গতে আমার বাড়ি মা রাজরাজেশ্বরী, ওখানে আমার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ, মা রাজরাজেশ্বরী, তারা মা, লক্ষ্মী নারায়ণ, বজরংবলী, সমস্ত দশমা বিদ্যা, সমস্ত আমার মন্দিরে আমার সমস্ত দেবদেবী আছেন। আমি প্রত্যেকের জন্য বলবো কিন্তু এই যোগটা কাজে লাগান। আমরা একটা কোনো বাড়ি গিয়ে প্রবেশ করছেন, একটা ফ্ল্যাট বুকিং করছেন, একটা বাড়ি বুকিং করছেন, একটা গাড়ি বাইক নিচ্ছেন, তখন ডেটটা কবে, কোন দিনে, কোন তারিখে, কোন সালে, কোন সময় নিচ্ছেন। আপনারাও ভাববেন যে মহারাজ গুরুজি উত্তম শাস্ত্রীর কাছে আমি ফলহারিণী কালিকা পুজো আমার ছেলে বা আমার মেয়ে বা আমার বাড়ি বা আমার বাস্তু বা আমার ব্যবসা বা আমার চাকরি, যে কোনো যা দোষ, কালসর্প, মাঙ্গলিক, সারসাতি, ভৌম দোষ, গুরুচন্ডাল দোষ, অঙ্গারা দোষ, যাই থাক, বীজ যোগ, ছন্ন ছাড়া যোগ, যাই যোগ থাক, আপনারা মনে রাখবেন যে আমি ফলহারিণী অমাবস্যায় 2024 সাল এই ফলহারিণী অমাবস্যায় আমি দোষটা কাটিয়েছিলাম গুরুজি উত্তম মহারাজ উত্তম শাস্ত্রীর কাছে। তা বারবার বলছি যোগটা কাজে লাগান। আর হাতে টাইম নেই, আর আজকে হাতে টাইম নেই। 5ই জুন বুধবার সন্ধ্যে 7টা 15 গতে সেই মহারাত্রি মহান কালিকা পুজো অমাবস্যায় আমার মায়ের মন্দিরে সারা রাত পুজো চলবে। সকালবেলা কিছু মানুষের কাজ করব, যে মানুষ আমার কাছে এত পূর্বে আগে এসেছিল তাদের জন্য সকালবেলা কিছু আমি কাজ করে নেব। তারপর মায়ের ভোগ, মায়ের দর্শন, মায়ের পুজো সমস্ত হবে। তারপর যে ঘড়ির কাঁটায় 7টা 15 বাজবে, 8টা 8:30 9টার থেকে আমি পুজোয় সেই মহাযজ্ঞে ব্রত হয়ে যাব। যজ্ঞের যে নিয়ম, যজ্ঞ কেন বলে, পাপকে আমরা পাপ কিছু মানুষ করে থাকি, সে পাপকে আত্মাহুতির জন্য যজ্ঞে আহুতি দিতে বলছে। আহুতি, আত্মা তো আহুতি হয় না, আত্মস্তুতির জন্য বলছে, আহুতি দিতে বলছে, আত্মস্তুতির জন্য যজ্ঞের মাধ্যমে লেলিহান যে যজ্ঞ, যে যজ্ঞ হচ্ছে ঘৃত আমাদের অমূল্য সম্পদ, কাষ্ঠ আমাদের সম্মান বাড়ায়, বিল্লপত্র আমাদের যশ বাড়ায়, হ্যাঁ হোমাত আমাদের খ্যাতি বাড়ায়। এই যে বিল্লপত্র, কাষ্ঠ, হোমাত, ঘৃত দিয়ে যে যজ্ঞটা করা হয়, যে আরো যে যজ্ঞের নিয়ম, এবং প্রত্যেকের মায়েদের উদ্দেশ্যে বলছি, এই অমাবস্যাটা কিন্তু বলছে সাবিত্রী সত্যবান অমাবস্যা। এই অমাবস্যায় আপনারা একটা ফল দান করুন। যে ফলটা দান করবে, কালী মায়ের পাদ পদ্মে অঞ্জলি দিন, ফলটা যখন দান করবে, সারা বছর না খেলে তো খুব ভালো হয়, যদি তাও না পারেন অন্তত একটা বছর ফলটা খাবেন না। আমি উত্তম শাস্ত্রী বলছি, দেখবেন একটা ফল দান করবে আপনার জীবন বদলে যাবে। এটা আমি এত বছর, শুধু আজকে না, বিগত 2 যুগ আমি পেরিয়ে এলাম আজকে জ্যোতিষ জগতে এসে। আমার সে ছোট্ট বোন বললো না যে আজকে কি বললো, যে এতগুলো বছর আপনি না এসেছেন, একটা কি বললে তুমি, যে অনেক গজিয়ে গেছে বললো। হ্যাঁ, অনেক ধরনের অল্প বিদ্যে ভয়ঙ্কর। অনেকে 2-4 দিন এসি বলছে আমি বিরাট বড়, বিরাট জানতা, বিরাট সবকিছু। আরে টাইম দাও, সময় দাও, মানুষকে পরিষেবা দাও। এত বছর আমি মানুষকে পরিষেবা দিয়ে আসছি, এখনো ডে অন দিয়ে আসছি। তার জন্য মেচেদা চেম্বার 14 বছর, তার জন্য সোদপুর চেম্বার 24 বছর, তার জন্য কালীঘাট চেম্বার 16 বছর, তার জন্য হাওড়া চেম্বার 25-26 বছর বসছি। তারপর তোমার বাড়িতে আছি কেন, মানুষকে পরিষেবা দিই। আচ্ছা, কে ফোনে কে আছে? অবশ্যই তাই। দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন?
বলছি অসুবিধা থেকে জয় মা তারা। জয় মা তারা, জয় মা তারা। শুভ ফল হয়নি, কালিকা পুজোয় মঙ্গল হোক। জয় মা, জয় মা, জয় মা। সামনের 5ই জুন জানো বাবা, দিনটা জানো? হ্যাঁ হ্যাঁ ফল হারিনি কালিকা পুজো অমাবস্যা। ফল দান করুন, ফল দান। হ্যাঁ হ্যাঁ একটা ফল দান করবে, জীবন বদলে যাবে। কোথা থেকে বলছো বাবা? অশোকনগর থেকে বলছি। অশোকনগর, হাবড়া অশোকনগর, তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আপনার বলো কার বয়সটা সম্পর্কে? বলবেন। নিজের সম্পর্কে জানবেন তো? না মেয়ের সম্বন্ধে জানি। আচ্ছা, মেয়ের মেয়ের নাম কি বয়স। বলো? মেয়ের নাম হচ্ছে ঐশ্বর্য ব্যাপারী। ঐশ্বর্য ব্যাপারী, বাহ, নামটি ভালো। ঐশ্বর্য ব্যাপারী। ডেট অফ বার্থ বলো। ডেট অফ বার্থ 12 সেপ্টেম্বর 12 সেপ্টেম্বর 2009। 2009। 12 সেপ্টেম্বর 2009। একে হচ্ছে 10 বছর, আর এখন তোমার 24। তা 24 10 14 15 বছর প্লাস, তাই তো? হ্যাঁ হ্যাঁ 15 প্লাস চলছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ এই সেপ্টেম্বর হলো 16 হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ ক্লাস 9 না 10 কি পড়ছে, কিসে পড়ছে? 9-এ পড়ছে। আমি কি বললাম? ক্লাস 9 তো বললাম, প্রথমে 9 বলেছি তো। হ্যাঁ হ্যাঁ তুমি কি আমাকে বললে? হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে কি বললে ক্লাস 9 বলেছো? বলনি তো। না 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 আমি কিন্তু বলে দিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ এবং যদি খুব ভুল না করতে, তোমাকে একটাই মেয়ে। আমার একটা মেয়ে। জয় মা, জয় মা, জয় মা। জয় মা। সারা কলকাতা পশ্চিমবাংলা, সারা কলকাতা পশ্চিমবাংলা সমস্ত মানুষ, মফস্বলে গ্রাম গঞ্জে আমার প্রোগ্রাম দেখছে। আমি কি বললাম? যদি ভুল না বলে থাকি, তোমার একটাই মাত্র মেয়ে। ঠিক বললাম? ঠিক একদম ঠিক। জয় মা। এটাই সুন্দর বাবা, calculation। অশোকনগর হাবড়া, অশোকনগর হাবড়া গুমা, আমি আর নাম বলছি না। অশোকনগর হাবড়া গুমা দত্তনগর, প্রচুর মানুষ আমার সোদপুর চেম্বারে, অগণিত মানুষের ঢল থাকে, ঢল। কালকেও শুক্রবার প্রচুর বুকিং আছে আমার, প্রচুর বুকিং, ঢল থাকে। আচ্ছা, প্রথমেই যেটা মেয়ের সম্পর্কে জানবে, ওর পড়াশোনাটা, তাই তো? শরীর স্বাস্থ্য, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু মেয়ে তোমার উপস্থিত বুদ্ধি ভালো, পড়াশোনা যথেষ্ট ভালো। কিন্তু বাবা একটা কথা বলি, এই পড়তে পড়তে যে একটা অমনোযোগ হয়ে যায়, জানা জিনিসটা ভুল করে, পড়াশোনার প্রতি যে একটা ধৈর্য, সেই ফোকাসটা রাখতে পারছে না। আমি কি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ মানে ওর যে পড়াশোনার প্রতি একটা ধৈর্য, সে বা ফোকাসটা খুব একটা ভালো রাখতে পারছে না। আমি কি ঠিক বললাম? হ্যাঁ একদম ঠিক। আর একটা যদি খুব ভুল না করে থাকি, আমি শাস্ত্র নিয়ে বলছি, জ্যোতিষটা এত বছর করছি, তন্ত্র এত বছর আমি আছি, ওর ম্যাথ সাবজেক্টটা অর্থাৎ গণিত শাস্ত্রটার প্রতি খুব ভীতি ভয় আছে। হ্যাঁ একদম একদম ঠিক। হ্যাঁ, তাহলে দেখুন কি দাঁড়া, অমৃতা কি বললো? আমি কি ঠিক বললাম? গণিত একদম কাঁচা। আহ, আমি বললাম গণিত শাস্ত্রে কি ভয় ভীতি আছে? বলছে গণিতে একবারে কাঁচা। একদম বাবা, কাঁচাকে তো পাকা করতে হবে, কাঁচাকে তো রাখা চলবে না। কাঁচা জিনিসটা দেখো, এখনই কিন্তু টাইম, এই যে ক্লাস 9, এরপর মাধ্যমিক, তারপর দেখো ডোগায় জল জল দিলে তো হবে না, গোড়ায় জল দিতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ গোড়ায় কোথায় কি গলত সেটা জানতে হবে। ওর জিসটা, ওর যেটা যে কেমিস্ট্রিটা, ওর যে একটা ভালো জায়গা দিতে হবে, শক্তপোক্ত জায়গা। কিন্তু চেষ্টা করছে, করতে পারছে না। আমি কি ঠিক বললাম? হ্যাঁ একদম ঠিক। বাবা, আর দেরি না, যদি পারো মেয়ের ডেট অফ বার্থ আমি পেয়ে গেলাম, এক কপি ফটো, এক কপি। শরীর স্বাস্থ্য কেমন যাবে? আমি ওই তো বললাম, স্বাস্থ্য হচ্ছে সম্পদ। আগে শরীর, শরীর না ভালো করলে অঙ্ক কেন? অঙ্ক, বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ কোনোটাই কিছু হবে না। শরীর দেখতে হবে, তার সাথে বিদ্যা দেখতে হবে। সেটার জন্য বলছি, কালকে সোদপুর চেম্বারে এসো। আগামী 5ই জুন, ডেটটা মনে রাখো, 5ই জুন বুধবার, মানে কালকেই তোমাকে আসতে হবে, তাছাড়া কিন্তু আর এই যোগটা পাবে না। মেয়ের যদি ভালো চাও, তাহলে কালকে তোমাকে অশোকনগর থেকে আমার সোদপুর চেম্বারে আসতে হবে। আমি একজন সাধক মানুষ, এত বছর জ্যোতিষ তন্ত্রের সাথে আমি জড়িত আছি এবং যুক্ত আছি। দুটো যুগ, মানে 12 বছরে এক যুগ, 2 যুগ হয়ে গেছে আমার। তা এত বছর মানুষকে পরিষেবা দিয়ে আসছি। এই যে ফলানি অবস্থায় তুমি মেয়ের জন্য ওর মাকে বলো, মাকে বলবে তোমার কথা মা করবে, যে কোনো কালী মন্দিরে গিয়ে একটা ফল দান করবে, যে ফলটা সারা বছর না খেলে ভালো হয়, অন্তত যথাক্রমে একটা বছর ফলটা খাবে না। 1856 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। এই ফটোটা খুব দুর্লভ ফটো। এই ফটোটা কিন্তু একটা বিরাট দুর্লভ ফটো। এই ফটো আমি রেখে দিয়েছি। আমি ডেলি পুজো করি, ডেলি প্রতিনিয়ত ঠাকুরের আমি পথপ্রদর্শ যেটুকু আমি জানি। তা সেই হচ্ছে এই ছবিটা দেখতে পাচ্ছেন, এই একটা ফল দান করবেন, এবং এই ফল দিয়ে কিন্তু ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারীর কৃপা লাভ করেছিলেন। এবং এই দিনে মোক্ষম যোগে কিন্তু আমরা বলি ফল হারিণী কালিকা পুজো অমাবস্যা, যেমন দীপান্বিতা কালী পুজো অমাবস্যা, যেমন ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা, যেমন জ্যৈষ্ঠ মাসে এই যে ফল হারিণী অমাবস্যা, জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণ পক্ষে ভাস করে চতুর্বর্গ ফলপ্রাপ্তি ফল হারিণী মহাকালী অমাবস্যায়। যার দোষ
আপনার মেয়ে জানেন না কালসর্প আছে কিনা, আপনার ছেলে জানেন না মাঙ্গলিক আছে কিনা, আপনার ছেলে জানেন না গুরুচন্ডাল দোষ আছে কিনা, আপনার ছেলে জানেন না আর ছন্ন ছাড়া যোগ আছে কিনা, আপনার মেয়ে জানেন না যে আঙ্গারা দোষ আছে কিনা। যে দোষগুলো থাকবে এই যোগে কিন্তু কাটাতে পারে। আর যোগে যদি কাটাতে পারেন আপনার কাজ, আপনার সাফল্য আসবে আসবে আসবে। তাই বললাম প্রত্যেকে 5ই জুন কি করতে হবে সেটা আমি পরে বলে দেবো। এবং আমার কাছে আসতে গেলে নাম, গোত্র, ফটো। ধরা যাক আমি অশোকনগর থেকে বাবা ফোন করলো, মেয়ে আসতে পারলো না, দরকার নেই, তার এক কপি ফটো নিয়ে আসবে। অনেকেই আমার এখানে আছে, কেউ মেয়ে ছেলে সব বাইরে চাকরি করছে, কর্মরত বাইরে জায়গায় আছে, থাকতেই পারে, কিন্তু সমস্যা চলছে। তার বাড়ির লোক এসে বলছে বাবা আমার মেয়ে ছেলে একটা চাকরি করছে, ওখানে একটা বিরাট সমস্যা চলছে, এর থেকে উপায়টা কি, ছকটা দেখুন, হরস্কোপটা দেখুন এবং কি আর দোষ আছে সেটা কাটিয়ে দিই এবং কিছু প্রতিকার থাকলে আপনি দিয়ে দিন। আমাকে বলে দেয়, সরাসরি বলে আপনি প্রতিকারটা দিন, আমরা কারো কাছে যাবো না। অবশ্যই। সব 2 দিন 4 দিন গেছে, আমাকে তো কালকে গত হাওড়া চেম্বারে এসে একজন এসে কাঁদছে। কাঁদছো কেন? কাঁদবো না বাবা, এই চেম্বারে হাওড়াতে একজনকে দেখিয়েছিলাম, সে আর দেখি তার 3-4 মাস হলো, আমার মেয়ে 2 বার নেটে ব্যাক করলো, সে বলিতে পারলো না নেটে তোমার হবে না, তুমি ছুটো না, তুমি যাও না। এটা আপনি কি সুন্দর কাউন্সিলিং করলেন যে তোর হবে না, তুই ফালতু ছুটছিস, তোর নেট হবে না, বলে দিলেন, আমি খুশি। সে আমাকে দুবার প্রতিকার দিয়ে দুবার আমাকে অর্থ খরচা করে আমার কোনো প্রতিকারই কাজে লাগলো না। আর ফোন করলে বলবো আমার ব্ল্যাক লিস্টে ফেল দিয়েছে, ফোন ধরেনি। আবার যদি স্টাফকে ফোন করছি বলছে এখন পাবে না, উনি এখন বসছেন না, মানে হেনস্থা হচ্ছে। হেনস্থা হচ্ছে। এটা কেন হবে? আরে পারবো না। আপনি তো আমাকে 1 গ্লাস জল দিল, আমি জলটা খেলাম, এখন যদি আমাকে 14 গ্লাসে জলটা দেয় আমি তো খেতে পারবো না। ঠিক। বাস্তব তো, এটা বাস্তব। আপনারাও ভুল করেন, আপনারা বাস্তব জিনিসটা কেন মানেন না? আমাকে অমৃতে 1 গ্লাস জল দিল, হলো না, আর একটু দাও গো, আরেকটা অমৃত আমার ছোট্ট বোন দাদাকে 1 গ্লাস জল দিল। ও যখন আমাকে 14 গ্লাস জল দিবে আমি জলটা খেতে পারবো? একদমই নয়। তাহলে আমার দরকার নেই। তাহলে আমি অমৃত বলতে আরে বোন আমি পারবো না, এই 14 গ্লাস জল আমি খেতে পারবো না, তো বলে দিলি হলো। একটা মানুষকে 2-3 বার করে মেয়েটা আজকে কাঁদছে, এসে পায়ে ধরে কাঁদছে। এবং আপনারা জানেন আমার সত্যি কষ্ট হচ্ছে, আমার পায়ে ধরে প্রণাম করে বলছে আপনার পাটা ধরছে, আমার শিওরও না আসছেন কেন, বলে আপনার মতো মানুষকে স্পর্শ করতে পারছি, এটা বিরাট ব্যাপার। অগণিত আমার হাওড়ার চেম্বারে ভক্ত শিষ্য ছিল, তারা সবাই শুনলো। আর আমার জানেন তো আমি চেম্বারে চুপি চুপি বলতে পারি না, আমি উদ্মাচ্ছেটায় কথা বলি, একদম কণ্ঠস্বর আমার সবসময় হাই থাকে। আমি যখন চ্যানেলে প্রোগ্রাম করি আমার চ্যানেলের ভাইরা বলে আপনি যা চেঁচান, যা কথা বলেন, কেন? আমি তো চুরি করিনি, আমি তো চুপ করে থাকি না, আমি যা হবে বাস্তব, যেটা পারবো, যেটা পারবো না ব্যাস। ও যার হচ্ছে তার বুমটা দিয়ে বললাম বাবা আমার বিরাট ভালো, বাবা আমার এত বছর দেখেছে, বাবা আমার মতো মানুষ হয় না, বাবার কাছে এসে বিরাট উপকৃত হয়েছি। আর যার কাজ হয়নি তাই কিন্তু একবার বলছে না আপনি কেমন আছেন, তাকে সাইডে রাখছে। কেন রাখবে? সব মানুষের কাজ হয়। আচ্ছা বলুন তো, কিছু মনে করবেন, যদি আমি সায়েন্স নিয়ে আসি, একটা ডাক্তারবাবু কি সব পেশেন্টকে ভালো করতে পারে? একটা হসপিটালে যখন একটা অ্যাডমিশন হয় সব পেশেন্ট সুস্থ হয়ে আসে? একটাও কি মারা যায়নি? না মারা সবাই জীবিত থাকে, জন্মালেই তো মরিতে হইবে। একটা ডাক্তারবাবু যেমন সব পেশেন্টকে বাঁচাতে পারে না, একটা জ্যোতিষও কিন্তু সব মানুষের কাজ করতে পারে না। ঠিক। যার কাজ হয়েছে তার গুণটা নিয়ে বলছে আমার বিরাট বাবা ভালো, বাবা আমার বিরাট কাজ করে দিয়েছে, মা আমার বিরাট কাজ করে দিয়েছে, বাবার মতো মানুষ হয় না, বাবা খুব দয়ালু, বাবা খুব ভালো। আর যার হয়নি তাকেও কিন্তু একবারও বলছেন আপনি কি কত বছর আসছে আপনার তো কিছু হয়নি, কই বলছেন না তো, তাকে সাইডে রাখছে। ওটা উত্তম শাস্তি দ্বিচারিতা বলবো, এটা আমি করি না। আমি যা হবে বাস্তব, সাদাকে সাদা, কালোকে কালো, আমার কোনো ভয় নেই, ট্রান্সপারেন্সি থাকে সব। একদম। সবাই ভিজিট 2000, 5000, 3000 শুধু বলছে ভিজিট। আমি সামান্য জানেন আমি 500 টাকা দিই, আমার স্টাফ বলছে সবাই ভিজিট 1000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, 4000 টাকা। না, আমার দরকার নেই, আমি তো মানুষ ভিজিট, আমার মানুষ তো আমাকে ভালোবাসে। আর টাকা দিয়ে সবকিছু কিনতে পাওয়া যায়, টাকা দিয়ে মানুষের ভালোবাসাকে কিনতে পাওয়া যায় না। একদম। আমি একটা পরিবারের জন্ম, আমাকে হাজার পরিবার নিয়ে চলতে হয়। তখন আমার যে বন্ধুরা সে বললো দাদা সত্যি আপনার মতো মানুষ, এত মানুষ ভালোবাসে। আমি বললাম আমরা একটা পরিবারে আমি জন্মগ্রহণ করেছি, কিন্তু এখন আমার যা যুগ বা এখন যে আমার চলছে, আমাকে হাজার মানুষকে নিয়ে চলতে হয়। মানুষে এমনি আমাকে যে দীক্ষা নেয়, আজকে কলকাতা শহরে 8-10 হাজার মানুষ আমার দীক্ষিত শিষ্য আছে, আমার দীক্ষিত শিষ্য জ্যোতিষ জগনেও অনেকে আমার কাছে দীক্ষা নিয়েছে, তারা কাজ করছে।
বলো কি আছে অবশ্যই তাই, দেখে নেবো কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, জয় মাতারা। জয় মা তারা। তারা। প্রথমেই মা তোমাকে অজস্র 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 কি বলবো ধন্যবাদ দেবো, তার সাথে আমি একটু মহারাজজি আমার আমার প্রণাম গ্রহণ করবেন। তার সাথে আমি তোমাকে আশীর্বাদও দিলাম। লাইনটা পেয়ে আমি খুব আনন্দিত হয়েছি। না আমি তোমাকে বললাম মা, এক মিনিট মা, আমি তোমাকে বললাম অজস্র অজস্র ধন্যবাদ দিলাম এই কারণে তুমি ফোনটা কাটোনি আর আমার কথাগুলো গুণমুগ্ধ হয়ে শুনছিলে, হ্যালো হ্যালো করনি, ফোনটা কাটোনি, তার জন্য আমার শতকোটি এই ফলানি কালী পুজো আসে আগে তোমাকে আমার আশীর্বাদ। করবেন যাতে আমি সামনের জীবনে একটু ভালো। অবশ্যই ফল দান করো, ফল দান করবে 5ই জুন 7টা 15 পর, সন্ধ্যে 7টা 15 পর বা বৃহস্পতিবার তারপর দিন 5টা 43 মধ্যে যে কোনো দিন, মানে বুধবার 7টা 15 থেকে বৃহস্পতিবার 5টা 43 পর্যন্ত যে কোনো সময় ফল আর করবে, ফল দান করবে, একটা ফল দান করবে, দেখবে জীবন বদলে যাবে। মাকে জানাবে মা এই ফলটা দান করছি, আমি 1 বছর খাবো না, সারা বছর না খেলে ভালো হয়, যদি না পারো একটা বছর ফল দানটা করো, ফল দাও, দেখবেন ফল পাবে 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 অবশ্যই। এবং জীবন তোমার বদলে যাবে। বলো কোথা থেকে বলছো? আমি চেষ্টা করবো। অবশ্যই কোথা থেকে বলছো মা? 15 তারিখ 19/12/90। কোথা থেকে বলছো? আমি নদিয়া থেকে বলছি। নদিয়া জেলা। নদিয়া তো নদিয়া কোন জায়গা? নদিয়া তো অনেক বড় জায়গা। নদিয়া রানাঘাট থেকে বলছি। রানাঘাট নদিয়া। বলো মা বলো। 19/12/1990। 90 মানে 10 বছর, 34 প্লাস। বলো 34 মানে 33 প্লাস, এই ডিসেম্বর হলে 34 হবে। সন্ধ্যা 7টা 1 মিনিট। সন্ধ্যে 7টা 1 মিনিট, তাই তো মা? হুম। একটা কথা বলে কিছু মনে করবে না তো? না না তুমি আমার আগের প্রোগ্রামে যে ফোনটা ছিল শুনেছো? আমি বলেছি কি? না, আমি তো মিউট করে আমি পাশের ঘরে। যাই হোক আমি বলেছি তোমার একটাই মাত্র মেয়ে, যদি ভুল না হয় বলে হ্যাঁ। আমি বললাম তোমার মেয়ে গণিত শাস্ত্রে ভয়, বলে হ্যাঁ ক্লাস 9-এ পড়ে, আমি বলে দিয়েছি। মা একটা কথা বলে কিছু রাগ করবে না তো মা? না তুমি না। তুমি প্রচুর মানুষকে ভালোবাসো, তোমার যশ ভাগ্য নেই, অপযশ আর বদনামের কপাল, পড়ে মরবে নাম নেই। ঠিক বললাম? বলেছেন। ঠিক বললাম? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। এবং তোমার আগেও একটু পড়াশোনায় উচ্চ শিক্ষায় বাধা হয়েছিল, ঠিক বললাম? না, উচ্চ শিক্ষায় আমি এমএটা কমপ্লিট করেছি। এমএটা করেছো? এমএ করেছো? হ্যাঁ, এমএ কোনো করেছি। জব কিছু করছো না এখন? হ্যাঁ, এখন একটা স্কুলে, প্রাইভেট স্কুলে আপাতত জব করছি। তুমি সরকারি কোনো চেষ্টা করোনি? সরকারি চাকরি না করতে মানে যেমন মানে ভালো পাচ্ছি না, ওই বিএডটা আমার হয়নি, ওখানে একটা বাধা সৃষ্টি ও হয়েছে। বিএটা তোমার হয়নি, তাই তো? মানে এমএটা করে নিয়েছো, তাই তো? সেখানে উচ্চ শিক্ষা একটু বাধা তো ভাই বললাম তো উচ্চ শিক্ষায় বাধা হচ্ছে। আচ্ছা মা একটা কথা বলি মা, বাধা সৃষ্টি হয়েছে। আচ্ছা বিয়ে করেছো, বিয়ে সংসার করে বিয়ে হয়েছে? হ্যাঁ, সংসার তো করে আমার 18 সালে বিয়ে হয়েছে, কিন্তু বাবা। অশান্তি চরম। 18 মানে 19 20 21 22 23 24 6 বছর। বাচ্চা না, এখনো হয়নি। কেন? ডাক্তার দেখিয়েছো মা? মানে কি তুমি কি এখন নিতে, তোমরা কি নিতে চাচ্ছ না? মানে হাজবেন্ড ওয়াইফ কি নিতে চাচ্ছ না? আমি খুব দেখো আমি কি বললাম, আমি সব খোলাখুলি কথা বলি, ওই চুপি চুপি বলি না। তোমরা কি নিতে চাচ্ছ না, না তোমার কোনো বাধা হচ্ছে? মানে ওখানে আমি থাকতে পারছি না, বাবার বাড়িতেই রয়েছি, কিন্তু ও ওখানে বাবা, আমি- 6 বছর বিয়ে করেছো, শ্বশুর বাড়ি থাকতে পারছো না, বাপের বাড়িতে আছো, তাহলে কি করে হবে মা? তাহলে তোমাকে তো আসতে হবে, ও মা আসতে হবে। এবং তোমার ক্ষেত্রে বলবো বারবার, 6টা বছরের দাম্পত্য জীবন কি পেলে মা? কি পেলেটা কি? এই তো আমি- ওটাই তো গ্রহের ফেরে ভাগ্য ঘোরে, গ্রহের ফেরে ভাগ্য ঘোরে, গ্রহের ফেরে ভাগ্য ঘোরে। গ্রহ তোমাকে ফেরাচ্ছে, ভাগ্য তোমার ঘুরছে না। কথাটা বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ। এবারে কেন কি জন্য তার ব্যাখ্যা তোমাকে আমাকে আসতে হবে। আগামী 5ই জুন বুধবার সন্ধ্যে 7টা 15 গতে শ্রী শ্রী ফলহারিণী কালিকা পূজা মোক্ষম যোগ। এই তিথি যদি তুমি কাজে লাগাতে চাও আমার চেম্বারে যোগাযোগ করো। কেন 6 বছর বিয়ে হয়ে সন্তান সন্ততি কি প্রবলেম সেটা ডাক্তারবাবু দেখবে, তার সাথে আমি জ্যোতিষের কাউন্সিলিং করব। এবং তুমি নিজেই বললে আজকে সবাই প্রোগ্রামটা দেখছে যে আমি বাপের বাড়িতে আছি, তাহলে আমরা বাবা মা, আমি তো একজন সন্তানের বাবা, আমি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমি মেয়ের বিয়ে দিয়েছি, সে যদি শ্বশুর বাড়ি না থাকতে পারলো, হ্যাঁ জানতাম 2 মাস 4 মাস 6 মাস 1 বছর হলো কোনো একটা সমস্যা হচ্ছে, হতেই পারে, সেটাকে আমি মিটিয়ে দিলাম। দীর্ঘ 6 বছর তুমি নিজে স্বীকার করলে 18 সালে বিয়ে হয়েছে, 18 আর 6 26, তাহলে তুমি শ্বশুর বাড়িতে থাকতে পারছো না কেন? কেন কেন কেন? আমার প্রশ্ন এটাই। এখনো চুপচাপ ঘুমাবে? এখনো বসে থাকবে? আমি বলি না, বসবে না। যদি প্রয়োজন মনে করো, আমার প্রতি যদি একটু আস্থা থাকে, ঈশ্বরের প্রতি যদি অগাধ ভরসা বিশ্বাস থাকে, আর আমার প্রতি যদি একটু আস্থা থাকে, তাহলে আমার কাছে এসো,
আমি নাম গোত্র নিয়ে হাজবেন্ডের ছবি বাড়ির যা কোনো ছবি নিয়ে আসবে, কি বলে আগে বুকিংটা করো, কি করতে হবে বলে দেবে, বলে দেওয়ার পর এসো, আমি কথা দিয়ে তোমার সুন্দর জীবন আমি তৈরি করে দেবো। মানে তৈরি করে দেবো বলে আমি পারবো না, আমি মায়ের কাছে প্রে করব, মায়ের কাছে চেষ্টা করব, তোমার নামে পুজো পাঠ, এবং যেটা যজ্ঞের মাধ্যমে একটু আগেই বললাম, আমরা তো সাধারণ মানুষ, আমরা তো অনেক কিছু কিছু ভুল ভ্রান্তি পাপ করেই থাকি। পাপকে যে আমাদের যে করতে হয়, সে যে পাপের যে ভাগটা, সেটা যজ্ঞের মাধ্যমে কাটাতে হয়। এবং যজ্ঞ যদি করা যায়, ইন্ডিভিজুয়াল যদি আপনি ব্যক্তিগত রবি, শনি, মঙ্গল, প্রভাত, চন্দ্র, মুক্ত, শুক্র, হিরে, হ্যাঁ, বুধের পান্না, সেটা দিতেই হয়, দেবই, আমিও দিয়ে থাকি। কিন্তু ওভারঅল যদি একটা যজ্ঞ করাতে পারে, যে সন্ধ্যে 7:15 পর আমি একটা ফল নিয়ে কালিকা পুজো অবস্থায় মায়ের, আপনার বাড়িতে মায়ের কাছে ফল দান করব, এবং আমি একটা যজ্ঞ করাবো আমার এই শত্রু, তার জন্য একটা বগলামুখী, আমার শরীর স্বাস্থ্যের জন্য মহামৃত্যুঞ্জয়, আমার ছেলে মেয়ের বিদ্যার জন্য নীল সরস্বতী কবচ, আমার ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী কবচ, আমার কোনো কাজে হচ্ছে না, বাইবের যাদের ছকে কালসর্প, মাঙ্গলিক, ভৌমদোষ, সারসাতি, বীজ যোগ, আঙ্গারা যোগ, ছন্নছাড়া যোগ, সেই যোগগুলো যজ্ঞের মাধ্যমে কাটাতে হয়। বিল্লপত্র আমাদের সঞ্চার করে, বিল্লপত্র আমাদের কি জ্ঞানের ভান্ডারকে দেয়, ঘৃত আমাদের সম্মান দেয়, কাষ্ঠ আমাদের প্রাপ্তি দেয়, সমাদ আমাদের অর্থ দেয়। ওই যে ঘৃত, দানা, বিল্লপত্র সহিত যে যজ্ঞের যে দ্রব্যাদি লাগে, এই প্রত্যেকটা ব্যাখ্যা আছে। এই ব্যাখ্যাগুলো যদি আমরা সাদরে গ্রহণ করতে পারি এবং সেই দোষ যদি কাটাতে পারি, আমি উত্তম শাস্ত্রী বলছি, এত বছর দীর্ঘ মেয়াদী জ্যোতিষ জগতে থেকে বলছি, আপনারা পাবেন পাবেন পাবেন। তবে হ্যাঁ, ওই যে তার আগে একটাই কথা বললি, একটাই কথা বলছি আমি, নুনের রংটা কিন্তু সাদা, চিনির রংটা কিন্তু সাদা, স্বাদটা কিন্তু সম্পূর্ণ আলাদা। একদমই তাই, একদমই তাই। অনেকেই দেখবেন, হ্যাঁ অসাধারণ বললেন আপনি। একদম দেখবেন, অনেকেই 2 মাস 6 মাস 7 মাস 1 বছর গেছে, কোনো কাজ হয়নি, পুনরায় গমনায় আছো। আমরা যখন দেবীর ঘট প্রতিষ্ঠা করি, সুস্বাগতম জানাই, আর যখন মা দুর্গাকে আমরা বিসর্জন দিই, আমাদের কি মন্ত্র থাকে, পুনরায় গমনায় আছো, মাগো আবার তুমি ফিরে এসো, সে আবার সে আমার কাছেই আসতে হয়। তা আমি সবাইকে জন্য বলি, আপনারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ, আপনাদের মধ্যে চেতনা, বিবেক, প্রজ্ঞা কাজ করবে, যে এই মানুষটা সত্যি এত বছর কাজ করছে, এই মানুষটা এত বছর আছে, এই মানুষটা আজকে এত সপ্তাহ আছে, এই মানুষটা আমাদের তো পরিষেবা দিচ্ছে, আমার তো কাছে আসতে কিছু ব্যাপার না, একটা নাম, বুকিং, ফোন নাম্বার, আর আমার যে 5,000 10,000 ভিজিট, শুধু একবার আসার জন্য 2,000 টাকা ভিজিট, 5,000 টাকা ভিজিট, ওখানে নাম লেখা, ওখানে অ্যাডভান্স দিয়ে যাও, ওখানে আমাকে এই অ্যাডভান্স দিয়ে যাও, ওখানে ফোন নাম্বার দিয়ে যাও, ওখানে আধার কার্ড দিয়ে যাও, ওখানে বাড়ির নাম্বার দিয়ে যাও, এসব লাগে না, আমি করি না। তাহলে তন্ত্র সাধক হলাম কেন? তাহলে আমি তন্ত্র সাধক হলাম কেন? একদম একদম। কিন্তু আমি করি না। আমার যেটুকু নেওয়ার দরকার, যেটুকু করাতে, মাগো তোমার এই কাজটা কঠিন, একটা বগলা কাজ করতে হবে, মা বগলা যোগ্য করতে হবে, এটা খরচা কর, হ্যাঁ বাবা করে দিই। মা তোমার ব্যবসাটা, বাবা এই ব্যবসাটি হচ্ছে না জানো, তোমার ব্যবসাটা হওয়া কাজে বাধা হচ্ছে, অর্থ রাখতে পারছো না, মাসের সাথে দেনার দাম ভালো যাচ্ছে, এই ব্যবসার জন্য এই কাজটা করতে হবে। 17 নম্বর নক্ষত্রে একটা, যেটা 27 নম্বর নক্ষত্রে 17 নম্বর নক্ষত্রে কাজটা করতে হবে, হ্যাঁ বাবা করে দিই। দেখো বাবা এই টাকাটা খরচা, হ্যাঁ বাবা করে দিই। ওই একবার তো কিন্তু বোধ করছে না তো। এবং আমি তো আমার পার্সোনাল নাম্বার প্রত্যেককে দিয়ে দিই, সব ফোন করে প্রত্যেককে দিয়ে দিই, বাবা এই নাম্বারটা রাখো, যা কিছু অসুবিধা সুবিধা আমাকে জানাবে। গত মঙ্গলবার একজন প্রতিকার দিলাম, বুধবার রাত্রি 9টায় ফোন করে বলছে আপনাকে শুধু একটা, মানে কি বলবো, যে আপনি ফোন নাম্বার দিলাম, দেখলাম যে আপনি কি মানুষ, আমি কেন আমাকে পরীক্ষা নিচ্ছ মা? বলে একদম না। আমি তাহলে তুমি ফোনটা করলে? বলে আমি শুধু খবর নিলাম যে আপনি সত্যি ফোনটার নাম্বারটা দিলে, আপনি ফোন ধরেন, আপনার মতো একটা মানুষ ফোন ধরেন, কেন ধরবো না? ফোনটা কি জন্য? আমার ধরার জন্যই তো। হ্যাঁ, একটা চেম্বারে ভাইটাল আলোচনা হচ্ছে, তখন হয়তো ফোনটা ধরতে পারি না, বা আমি বাথরুম গেছি হয় না, বা আমি খেতে বসেছি, অন্য সময় আমি ফোনটা ধরি না, আর যখন মায়ের পুজো পাঠ করছি তখন আমি ফোনটা ধরি না। তখন আমার যে অ্যাসিস্ট্যান্ট, সে বলে উনি পুজো করছেন, ফোনটা পরে করুন। বা আমি যখন কিছু অন্ন খাই, তখন অন্ন খাওয়ার সময় ফোনটা ধরি না, ওটা আমার বাধা হয়। আর যখন বাথরুম যাই তো নিশ্চয়ই ফোন নিয়ে যাই না, এটা বাস্তব কথা। আমি খুব বাস্তবটা চলি, আমি বাস্তবটা মানি। এজন্য তো সবাই উপকৃত হচ্ছে। তা জানি না কতটা মানুষ উপকৃত হয়েছে, কতটা মানুষ উপকার পাচ্ছে জানি না। আমি যোগী মানুষ, যোগী শুধু বলবো না, যোগী না যে আমি বিরাট যোগী, আমি যে জ্যোতিষতন্ত্রের জ্ঞান ধারণা। আচ্ছা কি আছে, অনেকক্ষণ ফোনটা ধরে আছে, বলো। অবশ্যই তাই, দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন, কে বলছেন, নামটা বলুন। আমি রাহুল দেব। রাহুল কোথা থেকে বলছেন? রঘুনাথপুর থেকে। আচ্ছা, নিজের সম্পর্কে জানবেন?
আচ্ছা বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 20/3/1992। 20/3/1992। রাহুল, রঘুনাথপুর কি মানে পুরুলিয়া রঘুনাথপুর? পুরুলিয়া রঘুনাথপুর। হ্যাঁ, পুরুলিয়া রঘুনাথপুর। পুরুলিয়া। আমি তো বললাম পুরুলিয়া রঘুনাথপুর তো বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা। হ্যাঁ, জয় মা জয় মা। রাহুল দে 1992, 8 বছর, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22 বছর বয়স, তাই তো? না বাবা, এটা 20/3/1992। হ্যাঁ 92 তো। হ্যাঁ 92। তা 92 8 হচ্ছে 2000, তাহলে 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32 প্লাস, তাই তো? হ্যাঁ 32 প্লাস। বিয়ে করেছো? বিয়ে না। হ্যাঁ, আমি একটাই উত্তর দিলাম, বিয়ে করেছো। তুমি যদি করতে বলতে তাহলে আমি কিছু উত্তর রেখে যেতাম। যাক, এখনো করনি, ঠিক আছে। বাবা একটা কথা বলি, আমি বিয়েটা করার শুধু একটা প্রশ্নই জানলাম। তোমার বাড়ির লোক বিয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে, আমি জানি, কিন্তু তোমার এখন ঠিক হচ্ছে না। যাই হোক, আচ্ছা কোনো ব্যবসার সাথে যুক্ত আছে? ব্যবসা করছো? না বাবা, ব্যবসা হচ্ছে মানে কাজটা হচ্ছে না। কিসে কাজ করছো? কাজটা আমি প্রাইভেটে করতেছিলাম, কাজটা পার্মানেন্ট হচ্ছে না, মানে স্থায়ীভাবে হচ্ছে না। একটা 32 বছরের ছেলে, একটা তরতাজা ছেলে বাবা, তুমি এখন তো কি বলবো, তোমার যা, তুমি তো এখন মানে কি বলবো, ধুলো ধরলে সোনা হবে গো। হ্যাঁ গো, তোমার তো টাইম, ভালো টাইমটা তুমি তো নষ্ট করে ফেলছো, ভালো সুবর্ণ সুযোগগুলো হাতছাড়া করে ফেলছো তো বাবা। তুমি তো খুব মানসিক কষ্টে আছো, কোনো কাজই তো তোমার সাফল্য হচ্ছে না, হওয়া কাজটা বাধাচ্ছে। এবং এটাও বলে দিচ্ছি বাবা, রাহুল, হ্যাঁ বাবা বলুন। তোমার এই কাজটাও থাকবে না, মিলিয়ে নিও। এই কাজটাও তোমার থাকবে না। 2024 সালে অক্টোবর পর্যন্ত খুব সমস্যা যাবে। হ্যাঁ 2024 সাল অক্টোবর পর্যন্ত খুব সমস্যা যাবে। শোনো একটা কথা বলি, হ্যালো, হ্যাঁ বলুন। বাড়িতে আলোচনা করো, করে আমার প্রোগ্রামটা দেখো। পুরুলিয়া, বাঁকুড়া, কতুলপুর, মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান, আমাদের এখান থেকে তারাপীঠ, রামপুরহাট থেকে অনেক মানুষ আমার বাড়িতে আসবে ওই দিন। ওই দিন রাত্রে আমার থাকা খাওয়া সমস্ত ব্যবস্থা আছে। যদি পারো তাহলে ফল নেওয়া অবস্থার আগে আমাকে যোগাযোগ করো। যদি না পারো ওই দিন চলে এসো আমার বাড়িতে, উনি পুজো পাঠ হোমযোগ করে তোমার যে দোষা অন্তর্দোষা আছে, যে দোষগুলো আছে আমি কাটিয়ে দেবো। কাটিয়ে কি প্রতিকার দিলে পড়ে থাকলে তোমার চাকরিটা যাতে পার্মানেন্ট হয়ে যায়, যাতে কাজটা যাতে না চলে যায়। আমি বললাম চলে যাবে, কিন্তু চলে যাওয়া বলে তো চলবে না, চেষ্টা করতে হবে, যতটা পারি আটকানোর চেষ্টা করতে হবে। রাহুল, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ আর বাবা, বিয়ের কোনো যোগাযোগ হচ্ছে না। এই দেখো, প্রথমেই তো বললাম বাবা বিয়ে, তাহলে তুই তো বললি না করি না। ভালো, ঠিক আছে, ওয়েট করো, আর একটু ওয়েট করো। এতদিন তো চেষ্টা করলে হয়নি, আর একটু ওয়েট করো, আর একটু ওয়েট করো। তোর বিয়ের যোগ একটা কেটে গেছে, বুঝতে পারছি রাহুল, হ্যাঁ একটা বিয়ের যোগ তো কেটে গেছে। ওই জন্য আর একটু ওয়েট কর। নিচে ফোন নাম্বার আছে, বুকিংটা করে, নিচে ফোন নাম্বার আছে, বুকিংটা করে, অ্যাডভান্স বুকিংটা করে ডাকে। বুকিংটা না করলে পাবি না খেপা। এই সাবজেক্ট ফলারই অবস্থা বাবার। পাস আমাকে, আমি যে আজকে লাইভ এসছি মনে বুঝতে পারছি কত কষ্ট করে। এবার পুনঃপ্রচার চলবে, দেখবি আমার এবার প্রোগ্রামটা ক্যাসেট চলবে। আমার আসার সময় নেই আর, কারণ আমার কাজ প্রচুর, মানুষের কাজ প্রচুর, কাজ করতে হচ্ছে প্রচুর। কে দেখো ফোনটা ভিন্ন ধরো। ভিন্ন বিষয়ের একদম। কিন্তু আপনাকে হ্যালো? অবগত হতে হয়। অবশ্যই ডেকে নেবো আমাদের সঙ্গে কে হ্যালো? রয়েছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। আমি চ্যানেলে আছি, পরে করো। হ্যাঁ বলুন, নামটা কে বলুন। বলছো? হ্যাঁ সোমপ্রকাশ স্যার। সোমপ্রকাশ। চ্যানেলে আছি। হ্যাঁ সোমপ্রকাশ। আচ্ছা সোমপ্রকাশ, আপনি কোথা থেকে বলছেন? কোনটাই থেকে কোনটাই। কন্টাই থেকে কোনটাই বলছেন। থেকে? সোমপ্রকাশ। হ্যাঁ হ্যাঁ। সোমবারে জন্ম নাকি? আগে সোমবারে জন্ম? জন্মবারটা কবে? রবিবার। রবিবার, আচ্ছা, ওই যে সোমপ্রকাশ, রবিবার রাত্রে হয়েছে। যাই হোক, বলো ডেট অফ বার্থটা বলো। হ্যাঁ আরেকবার। 10/3/1996। 10/3/1996, 4 হচ্ছে 2000, এদিকে 24, 28 বছর, তাই তো? কি করছো বাবা এখন? হ্যাঁ এখন এই চাকরি পরীক্ষাগুলো দিয়েছি, দিচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি না। চাকরি করছেন? হ্যাঁ চাকরি পরীক্ষাগুলো। মানে চাকরির এক্সাম গুলো দিচ্ছ, তাই তো? হ্যাঁ হ্যাঁ কিন্তু হচ্ছে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মা কাছে আছে? মা কাছে আছে? হ্যাঁ মা ডাক্তার। মাকে দাও ফোনটা, মাকে দাও। হ্যালো, হ্যালো। মাকে ফোনটা দাও। বুঝতে পারছো না? হ্যালো। শুনতে পাচ্ছি? কেন হবে না? লাইন ডিস্টার্ব আছে ফোনে। দেখো আমার যখন কথা বলবে না, আমার সাথে যদি সরাসরি কথা বলবে না, একটু টিভির সাইডে চলে এসে কথা বলবে। কোনটাই থেকে বলছো আমি তোমাকে বলি, তোমার ফোনটা কোনো গোলমাল চলে যায়, বলো মাকে দাও, তুমি ফোনটা শুনতে পাচ্ছ না। মায়ের সাথে আমি কিছু বলতাম। যাই হোক, তুমি করো, তুমি শনিবার দিন মেচেদা চেম্বারে আমি যাচ্ছি, সামনে বুধবার, এই 5 তারিখ ফলায়নের অবস্থা। প্রত্যেকের জন্য যেটা বলছি,
প্রত্যেক মায়েদের উদ্দেশ্যে বলছি যে কোনটা থেকে ফোন করলো, সে মাকে আমি ফোনটা চাইলাম, মাকে তুমি ফোনটা দিলে না, তাহলে মাকে বলে দিতাম, মা তুমি ছেলের জন্য একটা ফল দান করো, যে ফলটা দান করবে 1 বছর খাবে না, যে ফলটা দান করবে মনোবাসনা মনস্কামনার জন্য, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, সন্তানের মঙ্গলের জন্য, স্বামী সন্তান প্রত্যেকে ভালো থাকার জন্য, এই ফলানি অবস্থার মাত্র 1856 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নিজের স্ত্রীকে মাতৃরূপে ষোড়শী রূপে পুজো করেছিলেন, এবং সেই পুজো করে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব মা ভবতারিণী কৃপা লাভ করেছিলেন। এই যে দুর্লভ ছবিটা দেখছেন, মাকে পুজো করছেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, এই ফলায়নীকে অমাবস্যায় যদি ফল দান করতে পারেন আপনার জীবন বদলে যাবে। তারপর যে গ্রহ নক্ষত্র দোষ আছে সেটা যজ্ঞের মাধ্যমে কাটাতে হবে। এবার আমি ব্যক্তিগত যে কথাটা বলছি, আমি উত্তম শাস্ত্রী, এত বছর আপনাদের জন্য আছি। আমি 5ই জুন সন্ধ্যে 7টা 15 গতে অমাবস্যা পড়ছে, যেমন কালী পুজো রাত্রে, শ্যামা পুজো যেটা দীপান্বিতা কালী পুজো বলতে নিশ্চয়ই দুপুরে হয় না, কালী পুজো মানে রাত্রের পুজো, অহরাত্র পুজো বলে। যেমন কার্তিক পুজো আমরা করে থাকি 4 পরে 4 বার কার্তিক পুজো করতে হয়, যেমন কোজাগরী লক্ষ্মী পুজো আমাদের শাস্ত্র মতে সন্ধ্যাবেলা পুজো করতে হয় কোজাগরী লক্ষ্মী পুজো, তেমনি ফলায়নী কালিকা পুজো হচ্ছে রাত্রের পুজো। এবং যদি সেই যজ্ঞের তাপটা নিতে পারেন, যজ্ঞের মাধ্যমে যদি দোষটা কাটাতে পারেন, যার সমস্যা বাস্তু দোষ, ব্যবসার জন্য, পরে কি কি করবো আমি বলছি, কিন্তু আগে আপনাদের দোষটা কি আছে জানতে হবে। তার জন্য হাতে আর টাইম নেই, যে কটা দিন আছে তার মধ্যে যোগাযোগ করুন। আর যদি যোগাযোগ না করতে পারেন তাহলে আপনারা আমার বুকিং নাম্বারে ফোন করে ফটো, নাম, গোত্র কি সমস্যাটা লিখবেন, লিখে দেওয়ার পর ও আমার যে ফোন ধরে সে বলে দিবে আপনার এই সমস্যা, অনলাইনে বলে দিবে, তারপর আপনাকে প্রতিকারটা করে রাখবো আমি। সরাসরি না থাকলেও হবে, নাম ছবি দিলেই হবে, সেটাকে আমরা কম্পিউটার মাধ্যমে প্রিন্ট আউট করে নেবো, করে নেওয়ার পর কাজটা করে কোন চেম্বার আসতে হবে বলে দেবো। তাহলে বারবার বলি কি, মানুষকে আমি এইভাবে পরিষেবা দিয়ে থাকি, দিয়ে থাকবো, কেন আমি এত বছর মানুষের কাছে আমি আছি, আর মানুষ আমাকে অত্যধিক ভালোবাসে। আর যদি না ভালোবাসতো তাহলে এই জায়গাটা আমি আসতে পারতাম না, তাহলে 2-4 দিনে এসে 2021-এ এসে 2024-এ আমাকে ছুঁড়ে ফেলে দিত, কিন্তু দেয়নি। আজকে দুটো যুগ পার করে দিলাম, 12 বছরে 1 যুগ, 2 যুগ, 24 বছর হয়ে গেছে অলরেডি। আমার চেষ্টা করি মানুষকে আরো যতটুকু পরিষেবা দেওয়ার চেষ্টা, যতদিন করব আরেকটু পরিষেবা দেওয়ার চেষ্টা করব। কি আছে ফোন? হ্যাঁ, দেখে নেব কে রয়েছেন। হ্যালো, নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি বর্ষা ঘোষ বলছি উত্তরপ্রদেশ থেকে। উত্তরপ্রদেশ থেকে? হ্যাঁ উত্তরপ্রদেশ থেকে। আচ্ছা, আপনি ওখান থেকে এখন সরাসরি ফোন করেছেন আমাদের এখানে? হ্যাঁ আমি সরাসরি করেছি, আমার আসলে বাড়ি ওয়েস্ট বেঙ্গলে, আমি এখানে থাকি। মানে এখন তুমি ওয়েস্ট বেঙ্গল প্রোগ্রামটা প্রোগ্রামটা দেখছো না উত্তরপ্রদেশ থেকে? হ্যাঁ আমি প্রোগ্রামটা উত্তরপ্রদেশ থেকে দেখছি, ফোনে আচ্ছা, দেখছি। বাহ, খুব ভালো লাগলো। আজকে সবাই অগণিত মানুষ দেখছে, উত্তরপ্রদেশ থেকে ফোনটা করছে, সদূর উত্তরপ্রদেশ থেকে ফোনটা করছে মা, খুব ভালো লাগলো একদম। এই যে সিসিটিভি ওখানে পৌঁছে গেছে, এটা বিরাট ব্যাপার। জয় মা। বলো মা, কার সম্পর্কে জানবে? আমি আমার সম্পর্কে জানতে চাই। আচ্ছা, বর্ষা নামটি বললে তাই তো? হ্যাঁ আমার নাম বর্ষা ঘোষ। তাহলে একটু জোকস করি, বলি কি, তুমি কি বর্ষাকালই হয়েছিল মা? না না না, আমি গরমকালে হয়েছি। গরমকালে হয়েছিল, বিপরীত নাম হচ্ছে বর্ষা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে আমি একটু জোকস করলাম, মানে আমি বর্ষা বলতে কি সবাই বলে বর্ষা হয় না, তা বলে আমার নাম কি বাবা, আমার নাম হচ্ছে সপ্তমী। আমি তো সপ্তমী বলে, আমি পুজোর সময় সপ্তমী হয়েছিল, ওই জন্য সপ্তমী। কারণ লক্ষ্মী থাকে, কেন লক্ষ্মী নামটা কেন বলে, বাবা লক্ষ্মী পুজো আমার হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, তা তোমার কিন্তু গরমে জন্ম হয়েছে, নামটা দিয়েছে বর্ষা, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তুমি এমনি বর্ষা, তুমি এমনি শান্ত মা, এমনি তুমি শান্ত মেয়ে, খুব শান্ত মা। কি বলো, সমস্যাটা কি, সমস্যাটা কি বলো? সমস্যা হচ্ছে বলতে, আমি পড়াশোনা আমার এমএ কমপ্লিট হয়েছে আগের বছর হলো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। পিএইচডির জন্য পরীক্ষা দিয়েছিলাম, মানে আমার ভাগ্য খারাপ, যাই হোক সেটা আমার হয়নি, পিএইচডিটা আমার হয়নি। আমি এখন চাকরি বাকরির জন্য চেষ্টা করছি। জুলাইতে আমার একটা পরীক্ষা আছে। জুলাই পরীক্ষা আছে তাই তো? হ্যাঁ জুলাইতে সরকারি একটা গভর্নমেন্টের পরীক্ষা আছে, তো সেটা কেমন কি হবে। আর জীবনে না, আমার জীবনে কোনো মানুষ থাকে না, মানে মা 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 হ্যালো হ্যালো হ্যালো, আমার বলুন। মানে ঘড়ি কাটা আমার বলছে সময়টা কম হয়ে এসছে, তবু তোমাকে একটা বলছি, আমার একটা পার্সোনাল নাম্বার আছে, তুমি নাম্বারটা নিয়ে নাও। আচ্ছা নাম্বারটা নিয়ে নাও, নিয়ে তুমি আমাকে ঠিক রাত্রি আজকে 9টায় ফোন করো। কটায়? 9টায় আমার নাম্বারে ফোন করো। আমি তোমার 9টার সময় ফোন করার পর তোমার আমি ডেট অফ বার্থটা নেবো, তোমার ছকটা আমি দেখবো,
দেখার পর তোমার কি প্রতিকার, কিভাবে, কেন তোমার চাকরি হচ্ছে না, বা তুমি জীবনে কাউকে ভালোবাসতে চাচ্ছ, কেন ভালোবাসাতে পিছিয়ে যাচ্ছ, ওভারঅল কিসের সমস্যাটা, কেন ফোকাসটা দিতে পারছো না, কথাটা বুঝতে পারলাম মা? ঠিক আছে। তুমি রাত্রি 9টার সময় ওই যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারটা ফোন করো, করে বলে যে আমাকে বাবা বলেছে যে আমাকে উত্তরপ্রদেশ থেকে বলছে, আমি লাইনে পেয়েছি, আমাকে পার্সোনাল নাম্বারটা দিতে বলেছে, তুমি দিয়ে বলো, ও বললেই দিয়ে দিবে। ঠিক আছে? ঠিক আছে। ঠিক আছে, ভালো থেকো মা, জয় মা। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ বলুন। আচ্ছা, যদি 9টায় ফোন করছে বলে দেবো, যদিও তবু একটা বলো ফল দান করবে। আচ্ছা, পরে আমি 9টায় ফোন করে বলে দেবো। জয় মা। ঠিক আছে। খুব ভালো লাগলো, আজকে উত্তরপ্রদেশ থেকে আমাকে ফোনটি করলো, মানে আমাকে প্রোগ্রামটা দেখছে। কত দূর থেকে কত ভাবা যায়? দূর থেকে, এত কিলোমিটার দূরে, কলকাতা থেকে, উত্তরপ্রদেশ থেকে মা ফোন করলো, বর্ষা ফোন করলো, আপনার প্রোগ্রাম দেখছি। আমি বললাম মা, আমার ঘড়ির কাটায় বলছে টাইমটা আমার চলে এসছে গিয়ে। আমি বললাম আমার নাম্বারটা, পার্সোনাল নাম্বার নাও, কিছু কথা আছে আমি বলে দেবো। যাক, আমি প্রত্যেকের জন্য মায়েদের উদ্দেশ্যে বলছি, মায়েদের উদ্দেশ্যে। তাহলে আমার পুরুষরা রাগ করবে, বাবা তাহলে আপনার কি ফল দেবো না? অবশ্যই, কিন্তু মায়েদের উদ্দেশ্যে বলছি কেন, সতী সাবিত্রী, এই অবস্থাটা আরেকটা নাম হচ্ছে সতী সাবিত্রী, সত্যবান, সত্যবান সাবিত্রী, সত্যবান অমাবস্যা এবং ফলহারিণী মহাকালী। 1856 খ্রিস্টাব্দে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এই দিনে, এই তিথিতে, এই যোগে মা সারদা দেবীকে সরস্বতী রূপে পুজো করেছিলেন। প্রত্যেকের জন্য বলবো ফল দান করুন, একটা ফল দান করবেন, 1 বছর না, অন্তত সারা বছর না খেলে বলা হয়, কিন্তু একটা বছর খাবেন না, দেখবেন আপনার জীবন বদলে যাবে। স্বামী, সন্তান, আত্মীয়, যার জন্য যার মনস্কামনা চেয়ে দেবেন। এবং এই ফলানি অবস্থায় বিশাল মোক্ষম যোগ, এই যোগে যদি দোষটা কাটাতে পারেন, আপনার ব্যবসার জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী। যাদের তীব্র একটা বশীকরণ, সেই কাজটা ছানার জল দিয়ে খুব ভালো বশীকরণ ক্রিয়া করা যায় এই যোগে। এবং অর্থের জন্য ধনদা ভাগ্যলক্ষ্মী, এবং বিবাহের জন্য প্রজাপতি কবচ, শারীরিকের জন্য মহামৃত্যুঞ্জয় কবচ, সর্বশত্রু বিনাশের জন্য মা বগলামুখী কবচ। এবং বাস্তু দোষ, বাস্তু দোষ আছে যাদের, তাদের বাস্তু দোষটা কাটাতে হবে। এবং বিদ্যার জন্য মহানীল সরস্বতী কবচ। এবং শরীর, স্বাস্থ্য, কর্ম, অর্থ, মান, সম্মান, যশ, খ্যাতি, চতুর্বর্গ ফলপ্রাপ্তি। আমার অনেক ভক্ত শিষ্য বলছে বাবা আমি কিন্তু ফলের মালা নিয়ে যাচ্ছি। আর যদি পারেন আপনারা যদি নিকটবর্তী মন্দিরে যেয়ে একটা ফল দিয়ে দান করুন, ফলের মালা পরান, ফল তো একটা দান করবেন, পায়ে দেবেন। আর যদি পারেন মাকে 100টা না হলেও অন্তত 51টা ফল, এক ফল যে কোনো, হয়তো 51টা আপেল দিলেন বা চারিয়ে দিলেন, 51টা ফলের মধ্যে একটা আপেল, একটা মৌসম্বি, একটা বেদানা, এইভাবে চারিয়ে দিন, 51টা ফল দান করুন। বা শাস্ত্র মতে বলছে ফল দান করলে ফল পাওয়া যায়। এবং প্রত্যেক মায়ের দোষে বলছি ওই দিন 1 ছোড়া কোলা, 16 কোলা দান করুন। 16 কোলা মানে একটা ছোড়ার মধ্যে আমার 16টা কোলা থাকে, সেই 16 কোলা দান করুন। এবং সতী সাবিত্রী, এই অমাবস্যাটা বলে সতী সাবিত্রী অমাবস্যা, এই ফলহারি অমাবস্যা যদি কাজ করাতে পারেন, তার জন্য কিন্তু বিরাট মোক্ষম যোগ। তার আগে আপনার চেম্বারে আসতে হবে, হাতে টাইম কম। প্রত্যেককে ভালো থাকুন। আমি আগাম শুভ ফলহারি অমাবস্যার প্রত্যেককে সংসারে সুখ, শান্তি, স্বাস্থ্য, সমৃদ্ধি, সৌভাগ্য, রাজ ও সম্মান নিশ্চিন্তে নির্বিঘ্নে বসবাস হয়, চতুর্বর্গ ফলপ্রাপ্তি, সর্বমনোবাসনা মনস্কামনায় প্রত্যেকের মঙ্গল হোক, সুন্দর হোক, ভালো থাকুন। জয় মা, জয় মা, জয় মা। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ চরণ দেবের চরণে শতকোটি প্রণাম, মা সারদা দেবীর চরণে শতকোটি প্রণাম জানে। প্রত্যেকের মঙ্গল হোক। জয় মা।